সালামু আলাইকুম। রেকর্ড সংশোধনের সহজ উপায় কি? রেকর্ড সংশোধনের জন্য সাধারণত যেটা করা হয় আমরা মেক্সিমাম জায়গায় এলএসটি অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা মামলা করে থাকি। কিন্তু এই মামলাগুলো অনেক সময় নিয়ে থাকি সংশোধন করার জন্য। কিন্তু এই সংশোধনগুলো আমরা সহজ উপায়ে করতে পারি কখন? যখন হচ্ছে আপনার এলাকায় জরিপ চলছে, অবশ্যই আপনি যত ব্যস্তই থাকুন, আপনাকে ওই জরিপের সময় আপনি নিজে বা আপনার প্রতিনিধিকে আপনার এলাকায় রাখবেন। যাতে আপনার দলিল অনুযায়ী বা আপনার দখল অনুযায়ী বা আপনার খতিয়ান অনুযায়ী যে যতটুকু জায়গা আপনার ছিল বা আছে, সেটা যাতে সঠিকভাবে বর্তমান জরিপ যেটা চলবে, সেটাতে যাতে উঠানো হয়। যদি কোনো কারণে ওইখানে কম উঠানো হয় বা আপনার জমি আরেকজনের নামে উঠানো হয়, সেটা স্পটে বসে কিন্তু জানাতে পারবেন যে এটা ভুল হচ্ছে। এরপরেও যখন মাঠ পর্চা করে একটা খসড়া কিন্তু দেওয়া হয় সবাইকে যে আমরা জরিপ করে এটা পেলাম। এটার বিপরীতে একটা সময় দেওয়া হয় যে আপনাদের কারো কোনো আপত্তি থেকে থাকলে সেটা আপনারা জানাবেন। এখন আপনি যখন ওই খসড়াটা পাবেন, খসড়া পাওয়ার পর যদি দেখেন যে আপনার এখানে কোনো ভুল ত্রুটি আছে, আপনার নামে ভুল আসছে বা খতিয়ানে ভুল আসছে বা হচ্ছে জমির পরিমাণে ভুল আসছে বা জমির শ্রেণীতে ভুল আসছে, সেগুলো আপনি চাইলে সংশোধন করে ফেলতে পারবেন। এরপরও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এসিল্যান্ডকে কিছু পাওয়ার দেওয়া আছে যে এসিল্যান্ড চাইলে কিছু সংশোধন করতে পারে। আপনি চাইলে এসিল্যান্ডের কাছেও অভিযোগ দায়ের করতে পারেন যে কি সংশোধন করা আপনার দরকার। আদারওয়াইজ আপনার সম্পত্তিটা আরেকজনের নামে চলে যাচ্ছে অথবা আপনার জমি সম্পত্তির পরিমাণ কমে যাচ্ছে অথবা জমির শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এগুলো করতে পারবেন। অ্যাসিল্যান্ড অফিসে মিস কেসের মাধ্যমে আপনি এই সংশোধনগুলো করতে পারেন। আর কোনো উপায় যদি না থেকে থাকে বা সময় শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এলএসটি তে মামলা করতে হবে। কিন্তু এলএসটি তে মামলা করার যে বিষয়টা সেটা শুরুতেই বললাম, যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। এই কারণে চেষ্টা করবেন অ্যাসিল্যান্ড অফিস থেকে যাতে আপনার সংশোধনটা হয়ে যায় অথবা মাঠ পর্যায় থেকে যাতে আপনার রেকর্ডটা সংশোধন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।